26 দিন, সরি আমার ফার্স্ট মিস্টেক হয়েছিল, 26 দিন আজকে ঈদের। আচ্ছা, আপনি এখানে কেন বসে আছেন? এখানে বসে থাকার কারণ একটাই, বস মেগাস্টার শাকিব খানের সিনেমা আছে আর আজকে ফ্রাইডে। সো আমি জানি যে ফ্রাইডে তো হচ্ছে কি আপনার যারা গার্মেন্টস শ্রমিক আছে স্পেশালি তাদের ছুটি থাকে, অফ ডে থাকে এবং তারা সিনেমা দেখতে আসে। এবং কারা কারা সিনেমা দেখতে আসলো, কতটা দর্শক হলো, এবং শাকিব খানের সিনেমা দেখতে আসা দর্শকদের মনে যে উচ্ছ্বাস, উল্লাস, ভালোবাসা, এই যে একটা ঈদ উদযাপন, এগুলো দেখার জন্য এবং তাদের সাথে আমিও কিছুটা সময় মানে আনন্দটা ভাগ করে নেওয়ার জন্য আসা এবং ওই সমস্ত ব্যক্তিদেরকে দেখা দেওয়া যে না, ইয়েস, আমাদের মেগাস্টার শাকিব খানের সিনেমা 1 মাস চলমান চলতেছে। ঠিক আছে, আরো একটা ইন্টারেস্টিং কথা বলি, এই সেনা অডিনাম সিনেমা হলে মানে এর আগে ঘটছে কিনা আমি জানি না, বাট এইবার আমার নিজের চোখে দেখা প্রায় 3 দিন না 4 দিন মিড নাইট শো চালাইছে। যেমন রাত্রে 12টা থেকে সরি 12:30টা থেকে রাতে 3টা পর্যন্ত ওই শো গুলো কিন্তু হাউসফুলই ছিল মোটামুটি। যদিও মানে দেখা গেছে যে একটা শোতে যদি 2000 পাবলিক হয়, হয়তো রাতের শোতে 1500 সামহাউ প্লাস, 2000 হয় নাই, তবে বেশিরভাগই ফুল ছিল। এটা কিন্তু আসলে ইন্টারেস্টিং একটা ব্যাপার। আমরা ভাই বলিউডের শাহরুখ খানের যখন সিনেমা আসে, পাঠান যাওয়ার কি বাইরের কান্ট্রিতে এগুলো কিন্তু দেখা যায়, সকাল 5টার মধ্যে মানে 5টার শো চালায়, রাতে 3টার শো চালায়, মানে আগের দিন থেকে মানে কন্টিনিউ, এমন হল আছে 24 আওয়ার্সই চালায়। সেই যে আমাদের বাংলাদেশের সিঙ্গেল স্ক্রিনে ভাই এটা চলতেছে, ব্যাপারটা তো অন্যরকম ভাই, এটা তো ভালোবাসা। বাংলাদেশের ইতিহাস প্রথম বলতে কি, এর আগে আমি মিডনাইট শো সিঙ্গেল স্ক্রিন আমি কোথাও দেখি নাই, বাট আমার লাইফে দেখা এটা প্রথম। আচ্ছা, আজকে তো 26তম দিন, জি প্রায় 1 মাস হয়ে গেল জি আপনার প্রিয় নায়কের বরবাদ মুভি। আজকে এখানে কিরকম হাউসফুল? আজকে কি হাউসফুল না? আপনার সকালবেলা যে শোটা ছিল ওটা হাউসফুল গেছে, দেন দুপুরে যে শোটা ছিল ওইটাও মিডিয়াম গেছে, এন্ড 3টার যে শোটা ছিল এটা পুরোপুরি হাউসফুল, এবং সন্ধ্যা 6টার যে হাউস যেটা এটা হাউসফুল। আমি আপনাদেরকে প্রুফ দেখাই দিচ্ছি, ওয়েট। এই যে দেখেন ক্যামেরা, ঠিক আছে, ক্যামেরা। সো কোনটা দেবো? আচ্ছা আচ্ছা 1 মিনিট, আমি একটা পিক দেখাই এখান থেকে। দেখেন এখানে লেখা আছে 25 এপ্রিল, ভালো করে দেখেন, এখানে লেখা আছে 25 এপ্রিল। এই যে দেখেন, দেখা যায় 25 এপ্রিল 6টা 31 PM, মানে কি আজকে। ভালো করে দেখেন, এই যে পিকের ডেট তারিখ সব দেখাচ্ছে আপনাদের। ঠিক আছে, এটা দেখাচ্ছি। সো এই যে এখন দেখেন, এটা যেহেতু আজকের, তাহলে এই পিক গুলো দেখে নেন, পুরো হাউসফুল হাউসফুল। ঠিক আছে, এটা দেখা যাচ্ছে। এবার আসি, এটা তো হলের ভিতরে, তাই না? হলের বাইরে পাবলিকরা কি খেলাটা দেখাইলো সেটাও আমি দেখাবো আপনাদের। দেখেন আগে এটা দেখেন, 25 তারিখ 5টা 58 PM। দেখেন তারিখটা আগে দেখেন, তারিখ দেখা যায়, ডেটটা ঠিক হয়, দেখেন ডেটটা দেখেন। দেখেন কি পরিমাণ পাবলিকে, দেখেন ভাই, আমরা চাপাবাজিতে না ভাই, আমরা চাপাবাজিতে না ভাই, ঠিক আছে? এই যে আমাদের প্রুফ আছে, এরকম হাজারটা প্রুফ আমার ফোনে আছে ভাই, কিন্তু আমরা এগুলো দেখাই না কেন? কারণ আমরা ওই যে সো কোল্ড হিরো যে বলছিল, উনাদের মতো যে মানে সিম্প্যাথি পাবলিক বা অডিয়েন্স না, আমরা এমন অডিয়েন্স স্মার্ট, আমরা কথা মুখের কথায় না, আমরা কাজে বিশ্বাসী। তাহলে আপনার 26তম দিনে এসেও হাউসফুল, সেনা অডিটোরিয়ামে হাউসফুল যাচ্ছে। বরবাদ মুভি। আমি আরো একটা কথা বলতে চাই, এটা তো সন্ধ্যা 6টার শো চলতেছে, রাত্রে 9টা থেকে 12টার যে শোটা থাকবে, চ্যালেঞ্জ যা বললাম, এটা হাউসফুল থাকবে। এটাই সাকিবিয়ানের পাওয়ার, এটা সাকিবিয়ানদের বিশ্বাস। আর এই বিশ্বাস নেই আমরা লাস্ট 25 বছর ধরে, আমি নিজে আর কি জন্মের পর তো সাকিব ভাইয়ের সিনেমাই দেখি। সো আমার বয়স যখন 2 বছর, তখন থেকে সাকিব সাকিব সাকিব, কোনো কথা নাই। 2 বছর বয়সে সাকিবকে চিনতেন আপনি? আমি চিনতাম না ভাই, তখন তো আমার হচ্ছে দাদা দাদি তারা হচ্ছে ইয়া করতো, ওনার ফ্যান ছিল, সাকিব খানের ফ্যান ছিল, ওনাদের সিনেমা দেখতো। আগে তো সিডির যুগ ছিল, তারপর হচ্ছে মোবাইলে মেমোরিতে করে মুভি নিয়ে আইতো, মোবাইলে দেখতো, বাটন ফোনে, সেই যুগ ছিল। তো আমি পাশে থেকে দেখতাম, এখন তারা যখন দেখে, আমি না দেখলেও না দেখার উপায় নাই। আস্তে আস্তে যখন বড় হইলাম, বুঝতে শিখলাম, ফিডার খাওয়া ছাড়লাম, কলা খাইতে শুরু করলাম, আপেল ফল শিখা যখন একটু বড় হইলাম, তখন তো আমার জানতে হবে মালটা কেড়া, যে সাকিব সাকিব সাকিব। আমি রিসার্চ শুরু করলাম। এই সেই ছেলে যিনি ইন্ডাস্ট্রিতে এসেছেন অনন্ত সিনেমার, অনন্ত ভালোবাসা সিনেমার মাধ্যমে, এবং আজকে প্রায় 2025 সালে এসে কুরবানি ঈদের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা বরবাদ।
এবং উনার অসংখ্য সিনেমা আমার দেখা হয়েছে, হয়তো বা 2-1টা মিস গেলে যাইতে পারে, বাট বেশিরভাগই দেখা হয়েছে। বিশেষ করে 2012 সালের পর থেকে এমন কোনো সিনেমা না যে আমি দেখি না। আর 2012 সালের পর থেকে আমি সিনেমা হলে সিনেমা দেখি। এর আগে আমি সিনেমা হলে সিনেমা দেখি নাই, তখন আমি দেখতাম মোবাইলে। ঠিক আছে, আমরা জানি ইতিহাস, মানে কোন জায়গায় কোন ইতিহাস সেটা আমরা সব জানি।